আমাদের মাকে আমরা উলঙ্গ করে কেন পূজা করি জানো? এই যে বাবারা, কথাটা মন দিয়ে শুনবেন। মনে করো আমার মা আমার হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, সেই সময় যদি চারটে ডাকাত সেই ডাকাতের হাতে অস্ত্র নিয়ে যদি আমাকে মারবার জন্য যদি ব্যতিব্যস্ত হয়, আমাকে মারবে। সত্যিকারের যদি আমার মা হয়, কি গো মায়েরা, সত্যিকারে যদি আমার মা হয়, আমার মা কি করবে? ওই ডাকাতদেরকে আমাকে দিয়ে চলে আসবে, না আমার মা ওই ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করবে? কি করবে? যতটা শক্তি হোক না কেন আমার মা কিন্তু যুদ্ধই করবে। এইবার ওই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে 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 হঠাৎ করে যদি আমার মায়ের অঙ্গ থেকে যদি শাড়িটা খুলে যায়, আমি যদি বড় হয়ে জানতে পারি আমাকে বাঁচাবার জন্য এই যে পৃথিবীতে বেঁচে আছি একমাত্র আমার মায়ের জন্য, আমাকে বাঁচাবার জন্য আমার মা ওই ডাকাত দলের সঙ্গে যুদ্ধ করেছে, আর যুদ্ধ করতে করতে তার অঙ্গ থেকে শাড়ি খুলে গেছে, আমি যদি বড় হয়ে এটা আমি জানতে পারি, সেই মাকে আমি পুজো করব না সেই মাকে আমি ঘর থেকে বার করে দেবো? কি করবো? কি করবো? সেই মাকে পুজো করব। কেন না? আমি যে বেঁচে আছি এটা একমাত্র আমার মায়ের জন্য। বলে শোনো, সেমন হচ্ছে আমার ত্রিকালদর্শী, আমার ত্রিনয়নী মা, আমার চণ্ডিকা মা। অসুরদেরকে নিধন করবার জন্য আমার মা হাতে অস্ত্র নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছে। আমাদেরকে বাঁচাবার জন্য যুদ্ধ করতে করতে তার অঙ্গ থেকে যখন কাপড় খুলে যায়, আমরা যখন জানতে পারলাম আমার মা এসেছিল বলে পৃথিবীর বুকে আমরা এখনো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে সেই মাকে আমরা কি করব? সেই মাকে তো আমরা দেবীর আসনে রেখে পূজা করব। তাই মা